শুধু আমি অনেক টাকার মালিক হব, অনেক গাড়ির মালিক হব, অনেক বাড়ির মালিক হব, আমার মান ইজ্জত চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এটাই কি আমার কাজ? পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। নিশ্চয় আমরা কেউ আমাদের ইচ্ছায় এই পৃথিবীতে আসতে পারিনি। আমরা কতকাল রূহের জগতে ছিলাম আল্লাহ তাআলার কাছে, সেটা আমরা জানি না। তারপরে ওখান থেকে আমি যে আমার ইচ্ছা মতো মায়ের পেটে এসেছি তাও নয়, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। মায়ের পেট থেকে আবার এই পৃথিবীতে আসা, এটা আল্লাহ তাআলার ইচ্ছাতে হয়েছে। আমি চাইলেই মায়ের পেট থেকে পৃথিবীতে আসতে পারি নাই। আমাকে মায়ের পেট থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনি চিন্তা করেন, অনেক মানুষ রয়েছে, অনেক রূহ রয়েছে, যে রূহগুলো রূহের জগৎ থেকে মায়ের পেটে ঠিকই এসেছে, কিন্তু মায়ের পেট থেকে পৃথিবীতে আসার আগেই মায়ের পেটেই মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে। অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য রূহ রয়েছে যারা মায়ের পেটেই মারা গিয়েছে। মায়ের পেট থেকে পৃথিবীতে আসতে পারা জীবিত, এটা আমার ইচ্ছাতে আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে জীবিত হিসেবে পাঠিয়েছেন। তারপরে চিন্তা করেন যে আমি যে এত বড় একটা পৃথিবীতে আমি চলাচল করছি, এটা কি আমার ইচ্ছাই নয়? আল্লাহ তাআলা আমাকে এই অবারিত সুযোগটা করে দিয়েছেন যে আমি পৃথিবীর আনাচে কানাচে যেখানে সেখানে আমি বিচরণ করতে পারছি। এই সুযোগ কে দিয়েছেন? একান্তই আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু প্রিয় ভাই, আমি যে কথাটা আলোকপাত করতে চাচ্ছি, যে আমি যখন মায়ের পেটে ছিলাম ওখানে আমার কোনো স্বাধীনতা একেবারেই ছিল না। আমি যখন রূহের জগতে ছিলাম ওখানে আমার স্বাধীনতা ছিল না। আপনি চিন্তা করেন, কার হুকুমে চলেছি? আল্লাহ তাআলার অর্ডারেই আমি চলেছি, হুকুমে। কিন্তু আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসলাম, যতদিন অবধি আমি নিজের কাজ নিজে না করতে পারলাম, ততদিন অবধি আমি 100% আল্লাহ তাআলার উপরে ডিপেন্ডেন্ট থাকলাম। আল্লাহ তাআলা যেভাবে আমাকে চালাচ্ছেন সেভাবে আমি চলছি। কিন্তু যেদিন থেকে আমি বুঝতে শিখলাম, সেদিন থেকে আমি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য শুরু করে দিলাম। অথচ আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে তোমাকে একটা নাম রেখে দিলাম, একটা ডেজিগনেশন, একটা পদবি দিয়ে দিলাম। কি পদবি? তুমি আজকে থেকে খলিফা। তোমাকে খলিফা বানিয়ে দিলাম। খলিফা মানে কি? খলিফা মানে হলো প্রতিনিধি। প্রতিনিধি কি? প্রতিনিধি হলো যাকে পাঠানো হয়েছে। কি দিয়ে পাঠানো হয়েছে? দায়িত্ব দিয়ে যাকে পাঠানো হয়েছে সে হলো প্রতিনিধি। কার প্রতিনিধি? কে পাঠিয়েছেন? আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। আপনি তাহলে কার প্রতিনিধি? আল্লাহ তাআলার প্রতিনিধি। তাহলে আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে আপনার কি কাজ করা উচিত? প্রতিনিধিত্ব করা উচিত। কার প্রতিনিধিত্ব? আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব। আল্লাহ তাআলার কি প্রতিনিধিত্ব? আল্লাহ তাআলা যা হুকুম করেছেন এই পৃথিবীর জন্য, অর্ডার করেছেন যে সমগ্র পৃথিবীর মানুষের এই কাজগুলো করা উচিত, এই কাজগুলো করবে আমার পক্ষ থেকে, এটা অর্ডার। এটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এটা হলো প্রতিনিধির কাজ। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকেই আল্লাহ তাআলার নির্বাচিত খলিফা। আল্লাহ তাআলা আমাকে খলিফা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমাকে কি করতে হবে? শুধু আমি অনেক টাকার মালিক হব, অনেক গাড়ির মালিক হব, অনেক বাড়ির মালিক হব, আমার মান ইজ্জত চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এটাই কি আমার কাজ? নিশ্চয়ই নয়, এটা আমার কাজ নয়। আমার কাজ কি শুধু নিজে নামাজ পড়া, শুধু নিজে জিকির করা,
শুধু নিজে হজ করা, জাকাত দেওয়া, শুধু নিজে ভালো থাকা নিশ্চয় নয়। আপনাকে আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটা জাতি হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি একজন ক্ষুদ্র মানুষ হতে পারেন, কিন্তু আপনাকে একটা দায়িত্বশীল জায়গা থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বিশাল বড় এক গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু প্রিয় ভাই, আমরা এই দায়িত্বটাকে ভুলে বসে আছি। নারী পুরুষ সকলকে আল্লাহ তাআলা বিশাল এক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কিন্তু এই দায়িত্ব সম্পর্কে আমরা একেবারেই অসচেতন হয়ে বসে আছি, একেবারেই ঘুমন্ত মানুষের মতো বসে আছি। আল্লাহ তাআলা বারবার অর্ডার করেছেন যে আমার হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করো, বাস্তবায়ন করো, কিন্তু আমরা এই বাস্তবায়নটা করতে চাচ্ছি না, নিজে করতে চাচ্ছি। কিন্তু আমাদেরকে তো শুধু নিজেকে করার জন্য পাঠানো হয়নি। আমি নিজে যে ভালো কাজগুলো করছি, এই ভালো কাজ প্রত্যেককেই করানোর জন্য এটা কায়েম প্রতিষ্ঠিত করার একটা আন্দোলন, একটা চেষ্টা, একটা সংগ্রাম অব্যাহত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবনকে দুইটা স্তরে যদি আমরা ভাগ করে নেই, যে একটা হলো সামরিক এবং রাজনৈতিক সংগ্রামী জীবন, ইসলামী আন্দোলনের একটা জীবন, এটা হলো এক। সেকেন্ড, আরেকটা হলো ধর্মীয় এবং আধ্যাত্মিক একটা জীবন। ধর্মীয় এবং আধ্যাত্মিক একটা জীবন, এই দুটা লাইনে যদি আমরা ভাগ করে ডিভাইডেশন, একটা হলো কি রাজনৈতিক, সামরিক এবং বিপ্লবী জীবন, ইসলামী আন্দোলনময় একটা জীবন, আরেকটা জীবন ধর্মীয় এবং আধ্যাত্মিক জগতের একটা জীবন। সত্যিকার অর্থে আমরা দুটা জীবনকেই নবীজির সমগ্র জীবনে আমরা যদি খুঁজে পাই, এই দুটা জীবন আমরা দেখতে পাই। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একেবারে আপোষে বুঝিয়েছেন, হাতে ধরেছেন, পায়ে ধরেছেন, বারবার গিয়েছেন, বারবার বুঝিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, কোনো ধরনের প্রত্যুত্তর দেননি, তাদের সাথে অত বেশি মুখোমুখি হননি, শুধু বুঝিয়েছেন। এটা একটা জীবন নবীজির যেমন ছিল। আরেকটা জীবন এমনও ছিল যে আল্লাহ তাআলার হুকুম যদি না মানো, এটার জন্য শাস্তি, এটার জন্য তোমার সাথে যুদ্ধ ঘোষণা। এই জীবনও নবীজির জীবনে ছিল। নবীজি সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, আল্লাহ তাআলার হুকুম দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য অত্যন্ত কঠোর হস্তে দমনও করেছেন। অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি, এবং স্টিম রুলার কঠোর কাফেরদের প্রতি, আল্লাহ তাআলার নাফরমান যারা, আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা চলে গেছে, বিদ্রোহ করছে আল্লাহ তাআলার সাথে, তাদের জন্য নবীজি যেমন কঠোর শক্ত ছিলেন, অপরপক্ষে যারা আল্লাহ তাআলার পথে আসতে চায় তাদের জন্য একেবারেই উদার মনে মনটাকে নরম করেও দিয়েছেন। এজন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা শুধুমাত্র নবীজির একেবারেই সাদাসিধে জীবন, যেটা মানুষকে শুধুমাত্র আহ্বান করা, বোঝানো, এর মাঝেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ তাআলা দ্বীন, আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, একটা সামরিক অবস্থানে চলে গিয়েছেন, একটা রাজনৈতিক প্রেক্ষাপটে চলে গিয়েছেন। এই জিনিসগুলোকে আমরা ভুলে বসে আছি, এগুলোকে আমরা হাইড করতে চাই, গোপন রাখতে চাই। এই কথাগুলো আমরা বলতে চাই না। আমরা বলতে চাই নবীজির জন্মে কোনোদিন রাজনীতি করেন নাই, নবীজির জন্মে কোনোদিন লড়াই সংগ্রাম করে নাই। আমরা এভাবে নবীজির জীবনটাকে আমরা হাইড করতে চাই, লুকিয়ে রাখতে চাই। সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবনের ইতিহাস এবং সুফল অত্যন্ত ব্যাপক রয়েছে। এজন্য আমরা খলিফা হিসেবে আমার বাংলাদেশ, আমার সমাজ, আমার সমগ্র পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীন, হুকুমকে কায়েম প্রতিষ্ঠিত করার একটা আন্দোলন আমাদেরকে আঞ্জাম দিতেই হবে। আমাকে গা বাঁচিয়ে চললে কোনোভাবেই হবে না। তাহলে আপনি ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। আপনি আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে হুকুমগুলো দিয়েছেন, এগুলো কিভাবে আপনি বাস্তবায়ন করবেন, কিভাবে প্রতিষ্ঠিত করবেন?
যার কারণে আপনাকে রাজনৈতিক অবস্থানে আসতেই হবে। আমরা বলছি যে খেলাফত চাই, আমরা খেলাফত শাসন চাই, কিন্তু খেলাফত মুখে মুখে বললে এসে পড়বে? এর জন্য সুন্দর একটা স্ট্রাকচার গঠন দরকার। এই গঠনটা কে দাঁড় করাবে, কিভাবে হবে? যে মানুষগুলো গণতান্ত্রিক পথ এবং মতকেই শুধু বিশ্বাস করে, আর কিচ্ছু বুঝে না, শুধুমাত্র গণতন্ত্রটাকেই বুঝে, গণতন্ত্রটাকেই বোঝানো হয়েছে, তাহলে এই মানুষগুলোকে আপনি কিভাবে ডাইভার্ট করে খেলাফতে নিয়ে যাবেন? আজকে কি আল্লাহর হুকুম এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা দরকার নয়? আপনি বলবেন 50 বছর পরে করব, কেন? আজকেই তো করা উচিত। তো আজকে করতে হলে কি করতে হবে? আজকের যে অবস্থান, আজকের যে সমাজ, তাদেরকে নিয়েই আমার ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত করেন, আর ইসলামের শাসনতন্ত্র করেন, আর ইসলামী আন্দোলন করেন। যেই কাজটাই আপনি করেন আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য, আমাকে সুন্দর একটা গঠনমূলক একটা রাজনৈতিক অবস্থান, একটা প্রেক্ষাপট তৈরি করে আল্লাহ তাআলার যে খলিফার দায়িত্ব যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটাকে আমাকে ওভারকাম করতেই হবে। এই খলিফার কাজ আমাকে করতেই হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত করতেই হবে, কিন্তু আমাকে সুন্দর একটা সাজানো গুছানো একটা গঠনতন্ত্র তৈরি করতে হবে, যেখানে একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন মাটির কাজ করে, একজন কুলি, একজন শিক্ষক, একজন অফিসার, একজন উকিল, একজন ডাক্তার, সকল ধরনের লোক এই গঠনতন্ত্রে, আমার এই কার্যপ্রণালীতে যেন প্রত্যেকে যেন সমানভাবে শরিক হতে পারে, এমন একটা জায়গা আমাকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অত্যন্ত যত্নশীলভাবে দেশ এবং দোষের, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে খেদমত করার তৌফিক দান করেন।